প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মর্নিং বাংলাদেশে সবাইকে স্বাগত। আজকে আমার গন্তব্যস্থান ঢাকা হতে রূপসা সেতু হয়ে রাসেল ইকো পার্ক। আজকে আমি আপনাদের শেখ রাসেল এবং রূপসা যে সেতু দেখানোর চেষ্টা করব। আমরা এখান থেকে সরাসরি চলে যাব শেখ রাসেল ইকো পার্ক এবং আপনাদেরকে সম্পূর্ণ পার্কটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা উপভোগ করবেন। চলুন শেখ রাসেল ইকো পার্কটি ঘুরে দেখা যাক। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে শেখ রাসেল ইকো পার্কের যে মেন গেটে আছি এবং আমাদের মাঝে সুমন ভাই আমাদের টিকিট কাটতেছে। তো এখানে পার টিকিট আপনারা 30 টাকা পেয়ে যাবেন জনপ্রতি। তো পার্কের সামনে দৃশ্যমান এরকম, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, পার্কটি আজকে আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার হাতে 3টি টিকিট দেখতে পাচ্ছেন। আমরা টিকিট 3টি 30 টাকা করে ক্রয় করেছি। আজকে এসেছি খুলনা রূপসা ব্রিজের অপর সাইড শেখ রাসেল ইকো পার্ক। এটার বিস্তারিত আজকে তুলে ধরবেন আমাদের মাঝে ফরিদপুরের মনিরুজ্জামান মনির। তো সে বিস্তারিত আমাদেরকে ইকো পার্ক সম্পর্কে জানাবেন। আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো মনিরুল, তুমি বলো এটার বিস্তারিত কি কি জানো, কিভাবে আমরা আসবো এখানে এবং এইটার ভিতরে কি কি বা বৈশিষ্ট্য বা সৌন্দর্য কিরকম উপভোগ করা যাবে। তো কেবলই আমি ইকো পার্কের গেট দিয়ে এই সামনে প্রবেশ করলাম। তো এখন আমরা ভিতরে যাইনি, আমরা যাব এবং দেখব এবং আমাদের সাথে যারা আছে দর্শক সকলকে আমরা দেখাবো ইকো পার্কের ভিতরে কি কি আছে, আপনারা কিভাবে আসবেন এই সকল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে ফরিদপুর থেকে রূপসা ব্রিজ হয়ে ব্রিজের একেবারে নাগালে নেমে ওখান দিয়ে সোজা দক্ষিণের দিকে এসেছি। একটু সামনেই একটা নতুন ইকো পার্ক, এটা হচ্ছে শেখ রাসেল, এখনো চালু হয় নাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেখ রাসেল ইকো পার্ক, মানে কিছু কিছু চালু হয়েছে, পুরোপুরি চালু হয় নাই। তো আমরা এটা ছিল খুলনায়, এখন এটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিংগুলো কেবল নতুন হচ্ছে, এখনো ভালো মতো চালু হয়নি, এখানে এখনো কাজ চলছে। এখানে অনেক নির্মাণাধীন কাজ চলতেছে। তো এটা সম্পূর্ণ হলে পার্কটি আরো সৌন্দর্য বাড়বে। দেখছেন এখানে সুন্দর একটি লেক ইকো পার্কের এবং একটি ব্রিজ এখানে হবে। ব্রিজটা হয়ে গেছে যদিও। এখানে লেকটি দেখুন কি সুন্দর, ঝাউ বাগান। এইখানে শেখ রাসেল ইকো পার্কের যে মানে সবচাইতে বর্তমান যে সৌন্দর্য গাছ বাগান, ঝাউ বাগান। তো এই বাগানটি সম্পর্কে আমাদের মাঝে মনিরুল এখন কিছু কথা বলবেন। তো আপনারা শুনুন। এই বাগানটা এত অপরূপ, এত সুন্দর, জাস্ট আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আপনারা যদি দেখেন এই পাশ দিয়ে ক্যামেরাটা ধরলে আপনারা দেখতে পারবেন যে এখানে ঝাউ গাছগুলো এত সুন্দর সারিবদ্ধভাবে একেবারে সুন্দরভাবে আছে। এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এদিকে ক্যামেরাটা যদি ধরো, এদিকে আমাদের দর্শকরা দেখতে পারবে অনেক সুন্দর এই ঝাউ বাগানটা, অনেক উপরে, অনেক সুন্দর। আমরা যখন এসেছি এখানে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং একটা সুন্দর ঝাউ গাছের পানিগুলো একেবারে, এদিকে যদি ক্যামেরাটা দেখায়, একেবারে ঝাউ গাছের প্রত্যেকটা পাতায় একেবারে শিশির বিন্দুর মতো পানিগুলো ঝরে পড়ছে। অনেক সুন্দর, খুব সুন্দর, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। উপরের দিকে যদি একটি ক্যামেরাটা আমরা দেখাই, একেবারে সুন্দর, প্রত্যেকটা পাতায় একেবারে শিশির ফোটার মতো পানিগুলো চুয়ে চুয়ে পড়ছে। তো এর পাশ দিয়েই লেক। তো এইখানে লেকটা আমরা একটু দেখাই দর্শকদের। হাঁস এখানে চাইলে অনেকে চড়তে পারে, যেহেতু এখন বৃষ্টি, এখন এগুলো সব ভিজা, তো আমরা এখন চড়বো না। তো আমরা
জাস্ট আপনাদেরকে একটু দেখাবো। এই দেখেন হাঁসগুলো, এখন এগুলো অনেক ভিজা আছে, এগুলো বসার মতো পরিবেশ নাই, নাহলে হয়তো আমরা চড়তাম। তো লেকটা আসলে অনেক সুন্দর। লেকের পাশ দিয়ে অনেক ধরনের গাছ, ফুল গাছ, খুবই সুন্দর লাগতেছে। তো আপনারা দেখতেছেন লেকের পাশ দিয়ে কি সুন্দর রাস্তা। তো হাতের ডাইন সাইডে লেক এবং বাম সাইডে ঝাউ গাছের যে বনটি আপনারা দেখছেন। তারপরে আরো কয়েকটা বাগান আছে, আমরা আপনাদের সেগুলোও দেখাবো। এবং ঝাউ গাছের যে পিছন সাইড, এই পিছন সাইডটা আমরা একটু দেখাতে চাই। এখানে অনেক ধরনের ফল গাছ আছে। এটাও আপনাদের মাঝে মনির সে তুলে ধরবেন। তো তার কাছ থেকে সংক্ষেপে একটু জেনে নেব আমরা। তো মনিরুল, তুমি একটু আমাদের এই ঝাউ গাছের পাশে যে বাগানটা, এটার সম্বন্ধে কিছু যদি বলতা। এখানে বাগানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফল গাছ। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই গাছটা, এটা আসলে কি গাছ? এটা সম্ভবত চালতা গাছ। আরো আছে নিম গাছ আছে, আরো বিভিন্ন প্রকার ফল, জাম, তারপরে জামরুল গাছ, তারপরে আরো অনেক পদের গাছ দেখতে পাচ্ছি। অনেক গাছ আমার অচেনা, এগুলোর নামও আমি সঠিক জানি না, অনেক গাছ আছে। যে বাগানের সবচাইতে সুন্দর লাগছে সেটি হচ্ছে যে ঝাউ গাছগুলো আছে। ঝাউ গাছগুলো একেবারে লাইন বাই লাইন সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছিল। তো এটা খুবই সুন্দর, সোজা, এবং দেখুন সারিবদ্ধভাবে এক সিরিয়ালে গাছগুলো রোপণ করা হয়েছে। তো খুবই সুন্দর পরিবেশ, যদিও আজকে একটু মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি। ঝাউ গাছগুলো পানিতে পাতাগুলো ভিজে আছে। তো খুবই সুন্দর লাগতেছে। পাশেই ঝাউ গাছের পাশেই আপনারা দেখতে পারবেন এরকম বাগান, বিভিন্ন ধরনের ফল গাছ দিয়ে বাগান, এবং হাঁসের যে ভাস্কর্য দেখতে পাচ্ছেন। ওই সাইডে খুলনা যে রূপসা ট্রেনের যে ব্রিজটা আছে ওইটা দেখা যাচ্ছে। রূপসা যে ট্রেনের ব্রিজ, সুন্দর জায়গা। আপনারা খুলনার আশেপাশে এবং যারা আসতে চান এখানে, আপনারা এসে ঘুরে যেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি রিসোর্ট, কমপ্লিট হলে আরো অনেক সুন্দর লাগবে। এখানে দেখুন পেয়ারা গাছ এবং এই সাইডে বরুই গাছ, এরকম অনেক ধরনের গাছ দিয়ে রিসোর্টটি তৈরি করা, এবং ফলের অনেক ধরনের বাগান। এটা একটি জাম গাছ, ডালিম গাছ। রূপসা যে সেতু, রূপসা যে নদীটি খুব সুন্দর দেখাচ্ছে, এবং রূপসা নদীর সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ব্রিজ বিছানো হয়েছে। এখানে পর্যটক যারা আসবেন এখানে রেস্ট নেবেন, এখানে তারা শুয়ে বয়ে কাটাবেন। এটা এই রিসোর্টের ভিতরেই পড়ে। তো রিসোর্ট কর্তৃপক্ষ এখানে বসার জন্য খুব সুন্দর প্লেস করে দিয়েছে। তো আপনারা যারা খুলনায় আসবেন, খুলনায় বেড়াবেন, তো খুলনায় আসলে অবশ্যই এইদিকে একবার ঘুরে যাবেন। খুলনায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, তো তার মধ্যে এটা অন্যতম একটি জায়গা। আপনারা রূপসা যে ব্রিজ থেকে হাতের পশ্চিম সাইডে এই শেখ রাসেল ইকো পার্কটি তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ব্রিজ করা, এখানে ছবি তোলার মতো ডিসপ্লে করা হয়েছে। তো
মনির এখন ছবি তুলবেন, আমি একটি ছবি তুলে দিচ্ছি ওকে। তো আসলে অনেক সুন্দর জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে নদী এবং আমার হাতের ডান সাইডে শেখ রাসেল ইকো পার্কটি এবং দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে। জাহাজটি আপনার সম্ভবত মোংলা বন্দর থেকে ওই দিক থেকে আসতেছে। তো এখানে আমরা এখন একটু বসে দেখাবো যে এখানে আসলে বসলে কেমন লাগে। তো খুবই এই ধরনের একটি নদীর সামনে বসে থাকা এবং এখানে যে পরিবেশটি উপভোগ করা খুবই ভালো লাগতেছে। তো এখানে আজকে আকাশটা একটু মেঘলা এবং বাতাস আছে, পরিবেশটা খুবই ঠান্ডা। তো আমরা এখানে খুব সুন্দর সময় পার করছি। তো এইখানে একটু বসে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে আসবেন তারা অবশ্যই এখানে বসে রেস্ট নেবেন। হ্যাঁ, তো খুবই ভালো লাগতেছে যে ওইখানে জাহাজ, ডাইন সাইডে ঝাউ বাগান এবং ওই সাইডে রেল সেতু। তো আমি একটু নদীর কিনারায় যে আপনাদেরকে দেখাতে চাই। তো এই মুহূর্তে আমি রূপসা যে নদী, এই নদীর সাথেই দাঁড়িয়ে হেঁটে যাচ্ছি এবং এখানে অনেক বাতাস, যদিও বাতাসের শব্দ আপনারা জানি না কতটুকু শুনতেছেন। তো লাইক কমেন্ট করে জানাবেন যে আমার কথা বুঝতে পারতেছেন কিনা। তো ভিউয়ার্স, তো আমি এখন রূপসা যে ব্রিজটা, রেল সেতুর প্রায় 500 মিটার দূরত্বে আছি এবং নদীর কিনারে আমার পায়ের কয়েক কদম এগোলেই পানি দেখা যাবে। পানি আমি ধরতে পারবো, বাট আমি এখানে নামবো না, এখানে অনেক কাদা, আমি এমন আছে গেড়ে যেতে পারি। তো আপনারা দেখছেন যে নদীতে থই থই পানি। তো এখানে নদীটা অনেক সুন্দর লাগছে, ছোট ছোট ঢেউয়ের মাঝে নদীটির মাঝখানে একটি জাহাজও যাচ্ছে সুন্দর। এবং এইখান থেকে রূপসা যে রেল সেতু এটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে ছোট ছোট কিছু নৌকাও আছে, নৌকা মাছ ধরার নৌকা, খুবই ভালো লাগছে দেখতে। তো নদীটি এইদিকে একেবারে মোংলা বন্দর হয়ে নদীটি বঙ্গোপসাগর গিয়ে মিশেছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি শেখ রাসেল ইকো পার্ক এবং হাতের বাম সাইডে রূপসা যে নদী, সেই নদীটি। ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।